হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে কিছু কথা বলতে এলাম। হ্যাঁ, অবশ্যই হাঘরের বিটির চামচাগুলোকে নিয়েই বলতে এলাম। হাঘরের বিটিকে তো অবশ্যই বলবো, তার চামচাগুলোকেও বলবো। তো কাজ করতে করতে বলি, এদিকে আমি একটু পেঁয়াজ কাটছি, সেটা আর দেখাচ্ছি না। তো ভিডিওটা কবে পোস্ট হবে বা কখন পোস্ট হবে আমি জানি না। ভিডিওটা করে রাখছি, আজকে বা কালকে পোস্ট করে দেবো। তো শুনলাম অনেক কিছুই বলে অনেকেই আমাকে, তোর খেয়ে দে কোনো কাজ নেই, হ্যান না ত্যান না। তবে সত্যি বলতে আমার খেয়ে দে কাজ আছে, কিন্তু যারা আমায় বলে খেয়ে দে কাজ নেই, তাদের চ্যানেলে মাঝে মাঝে কেউ কেউ ভিডিও পাঠায়, দেখো সমাধি তাদের রান্নাঘরের কি অবস্থা, তোমায় নিয়ে পড়ে থাকে। অবশ্য ওই নোংরা মহিলার পা চেটে বেড়ায় তো সারাক্ষণ, ঘর দৌড় পরিষ্কার করবে কি করে। আর তোমায় বলে যে তুমি নাকি সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে বসে থাকো, লোককে নিয়ে বলো তোমার নাকি কোনো কাজ নেই। তো তোমাকে তো দেখে মনে হয় তুমি পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু তোমাকে দেখেই না, তোমার ঘর দৌড়ও পরিষ্কার পরিচ্ছন্ন। অবশ্যই আমার রান্নাঘর অব্দি চকাচক করে, সেটার জন্য নয়। এবং আমার শোয়ার ঘর থেকে, ঠাকুর ঘর থেকে, ডাইনিং থেকে, একদমই সব, এবং ঘরের তাক থেকে সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো সেটা কথা নয়, যার যেটা রুচি সে সেটা করবে। আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি বলে, এবং আমার কড়াইও দেখেছো, আমার যেরকম মুখটা চকচক করে, অনেকে আবার সাদা বেরি বলে, আমার কষ্ট হয় না। আমার মুখটা সাদা, সেরকম আমার রান্নাঘরের কড়াই হাঁড়িও সাদা ধবধবে, এবং রান্নাঘরটাও সাদা ধবধবে করে পরিষ্কার করে রাখি। হ্যাঁ, এটা যদি আমার নিজের রান্নাঘর হতো তাহলে তো এতক্ষণ আমি টাইলস মার্বেল পাথর বসিয়ে দিতাম, কারণ এটা আমার কোয়ার্টারে তো আমি আর কোয়ার্টারে যেমন রান্নাঘর দিয়েছে আমাকে সেরকমই রান্নাঘরে রান্না করতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো তারা অবশ্যই অমঙ্গলার পা চাটতে চাটতে তারা নিজেদের সংসারের প্রতি অতটা মন নেই, কিন্তু আমাকে নিয়ে বলার জন্য এদের ইন্টারেস্ট প্রচুর, প্রচুর ইন্টারেস্ট, বুঝেছো? এই কারণে ইন্টারেস্ট প্রচুর, কারণ আমার পেছনে লাগতে হবে। তো সেটা ঠিক আছে, লাগ, পরিপাটি করে নিজের ঘরটাকে ঠিক করে রাখ। যেখানে মানে অন্নপূর্ণা বাস করে যে রান্নাঘরে, সেই রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখ। আমার পেছনে পড়েছিস। এদিকে কৃষ্ণকালী মায়ের ভক্ত তোরা, না সরি, কৃষ্ণকালী মায়ের ভক্ত নস তোরা, তোরা ওই হাঘরের বিটির ভক্ত, ঠিক আছে? তো হাঘরের বিটির যখন ভক্ত, অবশ্য হাঘরের বাড়িরও ওই আমি কড়াই দেখেছি, কি চেহারা, এদিকে ফিটিংস করে। আমি সাজতে পছন্দ করি। আরে তুমি যেমন সাজতে পছন্দ করো, ঘর দুয়ারটাও সাজাতে হয়। ঘরের মধ্যেই মা লক্ষ্মী বিরাজ করে, আর বিশেষ করে রান্নাঘর যার পরিষ্কার থাকে না তার কোনো কিছুই পরিষ্কার থাকবে না। রান্নাঘরে তো মা অন্নপূর্ণার বিরাজ, তাই না বন্ধুরা? অন্নপূর্ণা থাকে। তো হাঘরের চামচাগুলোকে বলছি, নিজেদের রান্নাঘরটা আমি দেখলাম, কেউ একজন কিছু রান্না করছিল, বাবা রান্নাঘর দেখে আমার রুচি আসছিল না, বিশ্বাস কর। ভিডিওটা আমাকে একজন পাঠিয়েছে, সে বলছে দেখো দেখো দিদি ভাই, তোমাকে বলে এর কোনো কাজ নেই, সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে পরনিন্দা করে। চল, পরনিন্দা করি আমি? হ্যাঁ, আমি পরনিন্দা করি না রে, অন্যায়ের প্রতিবাদ করি, ভগবানের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করি। এটাকে পরনিন্দা পরচর্চা বলে না, ঠিক আছে? চলো, আমার ভাতটাও হয়ে গেছে। পরনিন্দা পরচর্চা এটাকে বলে না। আর অবশ্যই ভগবানের যদি তোরা ভক্ত হতিস, কৃষ্ণকালী মায়ের যদি ভক্ত হতিস, তাহলে তোদেরকে দেখেই বোঝা যেত কৃষ্ণকালী মায়ের ভক্ত যারা, তারা ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন। ভগবানের ভক্ত যারা, কৃষ্ণকালী মা বলছি না, সব দেবতার ভক্ত যারা, যারা ভগবানকে বিশ্বাস করে, তারা মা অন্নপূর্ণাকেও বিশ্বাস করে। আজকে মা অন্নপূর্ণার জন্য আমাদের খাবার জুটছে, তাই মা অন্নপূর্ণা বিরাজ করে রান্নাঘরে। সেই রান্নাঘরটা পরিষ্কার করে রাখতে হয়, ঠিক আছে? বড় বড় কথা অন্য জায়গায় বলবি, আমি সারাক্ষণ, দেখ আমি করি বলে বলছি না, কিন্তু তোরা এখানে আমার দোষ খুঁজে বেড়াচ্ছিস। তো তোদের দোষ যখন আমি দেখতে পাচ্ছি, কেন বলবো না? ও শাখাটা দেখে কিছু মনে করে, আমি শাখাটা পরিষ্কার করতে দিয়েছি, মানে লেবু সার্ফের জলে ভিজিয়েছি। তো সেই জায়গায় আমার দোষ ধরবি, আর তোদের দোষ আমি দেখে কেন বলবো না? অবশ্যই বলবো, হারগিজ বলবো, আলবাদ বলবো, ঠিক আছে? তাই আমার পেছনে না লেগে নিজের রান্নাঘরগুলো পরিষ্কার কর, পরিপাটি কর। তো সে যে বুঝে আমাকে বলিস সাজুনি মাসি, সাজবো না কেন? আমি অত সাজি না, আমার চুলের স্টাইল ওই সিঁদুর পরা, ঠোঁটে লিপস্টিকটা, এটাই হলো আমার স্টাইল। আমাকে মেকআপ ঘষতে হয় না জীবনে।
জীবনে আমাকে ঘষতেও হবে না, কারণ না আমাকে ভগবান রং দিয়ে পাঠিয়েছে। আমি অহংকার করি না, তোরাই আমার রং নিয়ে বলিস, বরঞ্চ আমি নিজেই ভুলে যাই আমার রং নিয়ে অহংকার করব কখন। 1 মিনিট দাঁড়াও, আমার হাতাটা নিয়ে আসি। হ্যাঁ 1 মিনিট। এই যে হাতাটা, ভাতটা হয়ে এসছে। হাত ধুলাম, পেঁয়াজ কাটলাম, তো আমার আবার একটু ওই ছুচি বাই আছি, পেঁয়াজ হাত সব জায়গায় দেওয়া যায় না। তো সেই জায়গা থেকে হাঘরের বিটিকে ভালো পথে তো তোরা নিয়ে গেলি না, এবং ভুলের পর ভুল করছে সেগুলোও ধরছিস না। বাংলাদেশ থেকে লোক ঢুকছে কি করে সেটা নিয়ে তো কই একটা প্রশ্ন করলি না। ভারতে আছিস, কিন্তু ভারতের মানুষ হয়ে, ভারতের নাগরিক হয়ে ভারতে বসে এক মহিলা বলছে বাংলাদেশ থেকে রোজ লোক ঢুকছে। 2025 সালে আগস্টের 2 তারিখ থেকে বাংলাদেশ থেকে কি করে লোক ঢুকতে পারে, এই প্রশ্নটা করেছিস না। শুধু আমার পেছনে লাগার জন্য উঠে পড়ে বসে থাকিস। এদিকে রান্নাঘরের ছিঁড়ি দেখলে আগো বাবা রে, এরা আবার আমার বিচার করতে আসে। রাম রাম, রাধে রাধে, হরে কৃষ্ণ। তো চলো বেশি বড় করবো না। ও বাই দ্য ওয়ে, আরেকজনের ভিডিও দেখলাম, গোপালকে ভোগ দিয়েছে, অন্ন ভোগ। তো অন্ন ভোগ, সেও আবার অনেক বড় বড় ডায়লগ দেয়, আমি না লোকের মাথা ঘাও ঘাও করতে পারি না, আমি না বেঈমান নয়। তো সে শুনেছি নাকি ব্রাহ্মণ বাড়ির মেয়ে। তো যাই হোক, সেখানে দেখলাম গোপালকে ভোগ দিচ্ছে, তুলসী পাতা নেই, ওই জন্যই অমঙ্গলাকে সাপোর্ট করে, যে যেমন তার কুটুম তেমন। তো দেখলাম, সেই জন্য তোমাদেরকে বললাম। তো বাকি কথা, যদি আমি লাইভে আসি, ভিডিওটা আমি আজ হলো বৃহস্পতিবার, ভিডিওটা আমি করে রাখছি। পোস্ট কবে হবে আমি জানি না, কারণ আমি একটু ব্যস্তই আছি কদিন ধরে। তো পোস্ট হয়ে যাবে ভিডিওটা, অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নিও। তবে হাসি লাগে এদের ভিডিওগুলো দেখে। রান্নাঘরের কি চেহারা, মা গো মা। হরে কৃষ্ণ, রাধে রাধে গোবিন্দ। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পা চাটো, পা চাটতে চাটতে এত ময়লা নিজেদের মনে